بسم الله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. قال رسول الله صلى الله عليه وسلم: لعن رسول الله المتشبهات من النساء بالرجال والمتشبهين من الرجال بالنساء. صدق الله العظيم. الحمد لله. الجامعة الإسلامية মাখজান উলুম খিলগাঁও চৌরাস্তা মেশকাত জামাত কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক এলএম পিপাসিত ছাত্র ভাই ও বন্ধুরা, আমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সবাই অবগত আছেন, মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন বিষয় নির্ধারণ করা হয়েছে। তার মধ্য থেকে আমি আমার জন্য যে বিষয় নির্ধারণ করে নিয়েছি তা হলো ইসলামে নারী অধিকার ও বর্তমান প্রেক্ষাপট। আপনারা সবাই অবগত আছেন, বর্তমানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে নারী অধিকার তাকে তার ন্যায্য অধিকার দিয়েছে, কিন্তু পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর কোনো শাস্ত্রে, কোনো ধর্মে এই কথাটা স্বীকৃত নয় যে নারী অধিকার নিয়ে তারা শুধু কথা বলে যায়। যারা শুধু নারী অধিকার নিয়ে কথা বলে যায়, মুখে ফেনা তুলে ফেলে, একসময় তারাই এই নারীরা যে মানুষ, তারা এই কথা স্বীকৃতি দিত না। বিভিন্ন দেশ, বিভিন্ন ধর্ম এই কথা তারা স্বীকৃত দিত না। আসল রোমিওরা তাদেরকে কোন দৃষ্টিকোণ থেকে দেখত? রোমিওরা নারীরা যে মানুষ এই কথা স্বীকৃত দিত না এবং মানুষ এবং প্রাণীর মাঝামাঝি এক ভিন্ন জাতি মনে করত, এবং তাদের কি রূহ আছে কিনা এই নিয়ে তারা যুগ যুগ ধরে তারা বিতর্ক ছিল। আসল আরব দেশে নারীদেরকে কোন দৃষ্টিকোণ থেকে দেখা হতো? আরব দেশে নারীদেরকে শুধু ভোগের বস্তু মনে করা হতো। নারীদেরকে যুগের পর যুগ তাদেরকে পিতার অধিকার থেকে বঞ্চিত করা হতো, পিতার সম্পত্তি থেকে তাদেরকে বিরত রাখা হতো, ভাই বোনের অধিকার থেকে তাদেরকে বিরত রাখা হতো। তাদেরকে শুধু গৃহপালিত পশু নেই, তাদেরকে বেচা কেনা করা হতো, এবং কি কন্যা সন্তানের জনক ছিল লজ্জাজনক বিষয়, এবং কি তারা তাদের কন্যাদেরকে জীবিত কবর দিয়ে দিত। এই হলো দেশের অবস্থা। আসল বিভিন্ন ধর্মে নারীদেরকে কোন অবস্থান থেকে দেখা হতো? হিন্দু ধর্মে নারীদের স্বামী যখন মারা যেত, তাদের সাথে তাদেরকেও তারা আগুনে পুড়ে হত্যা করত, এবং কি শিশু কন্যাদেরকে তাদের খুশি করার জন্য, তাদের প্রভুকে খুশি করার জন্য তারা হত্যা করত। এবং কি শুধু কি তাই? মুসলিম জাতি এখনো জাগ্রত হোক, একমাত্র ইসলাম ধর্ম নারীদেরকে তাদের ন্যায্য অধিকার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে কর্তৃত্বশীল বানিয়েছেন এবং কি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামে যেমনভাবে পুরুষদের অধিকার রয়েছে, তেমনিভাবে নিয়ম অনুযায়ী নারীদের অধিকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মান উত্তীর্ণ করার জন্য, নারীদেরকে সম্মানিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কার ঘরে যদি একটি কন্যা সন্তান হয় এবং তাদেরকে হেয় না করে, তাদেরকে কষ্ট না দেয়, ছেলে সন্তানের উপর প্রাধান্য না দেয়, তাদের জন্য রয়েছে জান্নাত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যে ঘরের মধ্যে তিনটি কন্যা হয় এবং তিনটি কন্যা হয়, তিনটি বোন হয়, এবং দুটি কন্যা এবং দুটি বোন হয়, এবং তাদের দায়িত্ব পালন করে, তাদের শিক্ষা দীক্ষা বিবাহ শাদী নিয়ম অনুযায়ী দেয়, তাদের জন্য রয়েছে জান্নাত। আসল মুসলিম জাতি আমরা যদি ইসলামের ন্যায্য অধিকার অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। আমরা যদি ইসলাম বাদ দিয়ে শুধু নিজেদের স্বাধীনতার জন্য, নিজেদের ভোগ বিলাসিতার জন্য আমরা শুধু নিজেদের
শান্তি অনুযায়ী জন্য ইসলাম অনুযায়ী বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে আমরা অন্য কোনো ধর্ম অন্য কোনো মত তালাশ করি, তাহলে আমাদের অবস্থা ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।